অভিরুচির সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ব্রিটেন সফরে হামলার মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসে সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন জয়শঙ্কর এবং সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হলো তাঁকে। খালিস্তানিদের হাতে হামলা এবং ছেঁড়া হয়েছে ভারতের জাতীয় পতাকাও। প্রশ্ন উঠছে লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকে তার উপর হামলার চেষ্টা হচ্ছে লন্ডনে, সেখানে গিয়েছেন তিনি চ্যাথাম হাউসে, সেখানেই যান একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং সেখানে গিয়েই হামলার মুখে পড়তে হয়েছে তাকে এবং সেখানে ভারতের পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে এবং এই ঘটনাতেই প্রশ্ন উঠছে লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে। ব্রিটেন সফরে গিয়ে যেভাবে হামলার মুখে পড়তে হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে, সেই ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই নিয়েই আরো বিস্তারিত কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, যেভাবে হামলার মুখে পড়তে হলো এস জয়শঙ্করকে, লন্ডন পুলিশ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেখো, অত্যন্ত উদ্বেগজনক এই ঘটনার যে খবর আমাদের কাছে এসছে, আজকে সকালে খবর এসছে সেখানে ভারতের বিদেশমন্ত্রী খালিস্তানিদের দ্বারা আক্রান্ত হয়েছেন। যদিও শারীরিকভাবে তার কোনো ক্ষতি হয়নি। জয়শঙ্কর সম্পূর্ণ সুস্থ আছেন। দেশবাসীকে জানানো দরকার যে জয়শঙ্কর সম্পূর্ণ সুস্থ আছেন, তার দৈহিক কোনো আঘাত লাগেনি, কিন্তু তার উপরে হামলা হয়েছে এবং ভারতীয় পতাকার অবমাননা হয়েছে। সেখানে সেই ছবি ভিডিও আমাদের হাতে রয়েছে। অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। বিদেশ সফরে গিয়ে যদি ভারতের মন্ত্রীকে খালিস্তানিরা আক্রমণ করে এবং সেই আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় লন্ডনের পুলিশ, তাহলে এতো বিরাট উদ্বেগের ব্যাপার। কেননা বিদেশে যখন কোনো ভারতীয় প্রতিনিধি যান, তখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো যে দেশে গেছেন সেই দেশের ভারতের মন্ত্রী তো ভারতের পুলিশ সঙ্গে নিয়ে যাননি। সুতরাং তিনি সেখানে তো একেবারে, তাকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে তো তিনি একেবারে নিরাপত্তাহীন, এইরকম একটা পরিস্থিতি ধরতে হবে। আরো যেটা উদ্বেগের ব্যাপার সেটা হচ্ছে যে থ্রেট পারসেপশন তো ছিল। খালিস্তানিরা যে বিভিন্ন রকম ভাবে ভারত সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে, ভারত সরকারের প্রতিনিধিদের আক্রমণ করার চেষ্টা করছে, এটা তো কোনো নতুন কথা নয়। এটা জানতে তো রকেট সায়েন্স লাগে না। তাহলে কেন সে ব্যাপারে আগাম ব্যবস্থা নেয়নি লন্ডন পুলিশ, লন্ডনের গোয়েন্দারা? সেই প্রশ্ন তো উঠছে। পশ্চিমী দুনিয়ায় তো কিছু কিছু জায়গায়, পশ্চিমী দুনিয়ার একটা অংশে খালিস্তানিদের মদত দেওয়া হচ্ছে, এই অভিযোগও তো উঠছে। কেন ট্রাম্পের সভায় পান্নুনকে দেখা গেছে, সেই প্রশ্ন তো উঠছে। কেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন যে নির্জন হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত, সেই প্রশ্ন তো উঠছে। কেবল কিছু শিখের ভোট পাওয়ার জন্য যদি ট্রুডো ওই কথা বলে থাকেন, বা ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যদি টিকিট কেটে ঢুকে পড়তে পারেন পান্নুনের মতো খালিস্তানি নেতা যারা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে, তাহলে এবং তারপরে লন্ডনে এই ঘটনা ঘটলো, জয়শঙ্করের উপরে হামলা, এটা তো একটা খুবই উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, দেখা যাক ব্রিটিশ সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা। কিন্তু জয়শঙ্করের উপরে কোনো দৈহিক আঘাত লাগেনি। জয়শঙ্কর সম্পূর্ণ সুস্থ আছেন, এটাই আশার কথা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।